আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সঙ্গে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করব, যে হোম রেমেডিটা আপনারা ইউজ করলে হয়তো আপনাদেরকে আর রাইস টোনার অথবা রাইস ওয়াটার ইউজ করতে হবে না। জাস্ট আ জোক। তবে হ্যাঁ, এটা জোক নয়, যে এই প্রোডাক্টটা আমি আজকে যেটা শেয়ার করব সেটা ইউজ করলে আপনার হয়তো স্কিন কোরিয়ানদের মতোই হতে পারে, বাড়ির তৈরি জিনিস ইউজ করে। তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা সাধারণত আমাদের গ্লাস স্কিনের খুব প্রেমে পড়ে যাচ্ছি আজকাল। আমরা স্কিন ফর্সা, কালো এগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছি, আমাদের দিনকাল বদলাচ্ছে। তো আমারও একই মতামত, স্কিনের কালার কি ডাজেন্ট ম্যাটার। তোমার স্কিনের টেক্সচার এটাই তোমার ম্যাটার হওয়া উচিত। তোমার পার্সোনালিটি, তোমার স্কিন টেক্সচার, তোমার স্কিনের টাইটনেস এবং তোমার ড্রেস আপ, এইগুলো মিলিয়ে একটা মানুষের সৌন্দর্য। তার থেকেও বড় সৌন্দর্য হচ্ছে মানুষের মনে। তো যাই হোক, স্কিন ভালো রাখার জন্য আমরা তো অনেক কিছু ট্রাই করি। আমরা হয়তো আগে এগুলো আমরা করতাম না, বাট এখন রিসেন্টলি হয়তো এই 5-7 বছর ধরে আমরা সবাই স্কিনের পেছনে প্রচণ্ড ছুটি। আমরা প্রচণ্ড সেলফ গ্রুমিং নিয়ে কনসার্ন আমরা সবাই। আজকে আমি একটা হোম রেমেডি নিয়ে কথা বলবো, কারণ কোরিয়ান প্রোডাক্ট নিয়ে রিভিউ সবাই চাইছে আমার কাছে। আমাকে আপনারা কমেন্ট বক্সে লেখেন যে দিদি কোরিয়ান প্রোডাক্টের রিভিউ দিন। দেখুন, কোরিয়ান প্রোডাক্টের রিভিউ আমি দিতে পারি। আমিও খুব একটা কোরিয়ান প্রোডাক্ট ইউজ করেছি সেরকম নয়। 2-3টে কোরিয়ান প্রোডাক্ট, একটা টোনার, একটা সেরাম আর ময়েশ্চারাইজারটা এখনও আমার ইউজ করা হয়ে ওঠেনি। তো যাই হোক, কোরিয়ান প্রোডাক্ট কিন্তু আমি রিভিউ দিলে আমার যা অডিয়েন্স আছেন সবার খুব একটা হেল্প হবে না, কারণ সবাই কোরিয়ান প্রোডাক্ট মাখে না। তো আমি এমন কিছু একটা হোম রেমেডি বা এমন কিছু আজকে আমার একটা বাড়ির জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটা ইউজ করলে আপনার সত্যি স্কিন কোরিয়ানদের মতোই হতে পারে। এটা আমি কোনো আমার ভিউজের জন্য বলছি এরকম না, কারণ আমি মাঝে মাঝে এই ভিডিও দিয়ে স্টপ করে দিই আমার কাজের প্রেশারে। তো ভিউজের জন্য বলে আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকতাম, আমার ভিউজের জন্য আমার দরকার নেই। আমি জেনুইন জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, যাতে মানুষের হেল্প হয়। আমি বেসিক্যালি সেই জন্যই ভিডিও বানাই, আমার নিজের ওপিনিয়নটা, কারণ মানুষের হেল্প করার জন্য এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। চলুন সেই প্রোডাক্টগুলো জেনে। তো নাম্বার 1 হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এই অ্যালোভেরা জেলটা নেচারসে নিয়েছি। আপনারা এটা সব থেকে বেস্ট হয় ঘরের তৈরি অ্যালোভেরা জেল নিলে। একটা মথ ঢুকে গিয়ে আমাকে খুব ডিস্টার্ব করছে, তখন থেকে উড়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এই অ্যালোভেরা জেলটা আপনারা ঘরে নিতে পারেন। তবে আপনাদেরকে ঘরের অ্যালোভেরা জেল ইউজ করার একটা প্রসিডিওর আমি বলবো। আপনার বাড়ির অ্যালোভেরা গাছ থেকে আপনি অ্যালোভেরাটা কাটবেন। এরপরে কাটার পরে আপনাকে 2টো প্রসিডিওর আমি বলবো, যেটা আপনার সুবিধা হবে আপনি সেটাই করবেন। 1 নম্বর হচ্ছে, অ্যালোভেরাটা ধরুন কাটলেন, এটা অ্যালোভেরা আপনি কেটেছেন। এরপরে এটা হচ্ছে অ্যালোভেরার মুখের দিকটা, মানে যেখানটা থেকে আপনি গাছের যে জায়গা থেকে আপনি কাটলেন, এটা মুখের দিকটা। এরপরে আপনি অ্যালোভেরার মুখ দিকটা নিচের দিকে লাগিয়ে রাখবেন, আর এই মিডিল পয়েন্টে একটা সুতো বা একটা দড়ি কিছু একটা বাঁধবেন। তারপরে অ্যালোভেরাটাকে ঠিক এইভাবে আপনি ঝুলিয়ে রাখবেন 7 থেকে 8 ঘন্টা। ওর মুখটা দিয়ে একটা হলুদ রঙের লালা নির্গত হবে। ওই লালাটা যতক্ষণ আপনার পড়তে থাকবে, ওটা যদি আপনি আপনার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করেন, এই যে অনেকজন বলে না যে দিদি আমি বাড়ির অ্যালোভেরা জেল ইউজ করেছি, প্রচণ্ড স্কিনে জ্বালা করছে, আমার শ্যুট করে না। ব্যাপারটা অ্যালোভেরার প্রবলেম নয়, ব্যাপারটা হচ্ছে যে ইয়েলো কালারের যে একটা রস, ওটার প্রবলেম। ওটা ইউজ করলে আমারও প্রচণ্ড ফেস ইচিং হয় অ্যান্ড লাল হয়ে যায়। তো আপনারা কি করবেন, ওইটাকে 7-8 ঘন্টা ঠিক এইভাবেই ঝুলিয়ে রাখবেন। ঠিক আছে, একটা কোথাও জানলাতে বা দড়ি দিয়ে এরকম করে বেঁধে ঝুলিয়ে রাখবেন। 7-8 ঘন্টার মধ্যে দেখবেন ওই অ্যালোভেরার রসটা পড়ে গিয়ে অ্যালোভেরাটা একদম ক্লিন হয়ে গেছে। তারপর আপনি অ্যালোভেরাটা কাটবেন, অ্যালোভেরাটা জেলটা বের করবেন, ইউজ করতে পারেন। অ্যান্ড প্রসিডিওর নাম্বার 2, আপনি অ্যালোভেরাটা কাটলেন, কাটার পরে একদম ডিপ ফ্রিজে, আই রিপিট ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ না। ইচিং হওয়ার যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ওগুলো যদি আপনি ডিপ ফ্রিজে 2 or 3 আওয়ার্স ভরে রাখেন, তাহলে কি হবে যে ওই ব্যাকটেরিয়াগুলো সব কিছু মরে যাবে। আপনি অ্যালোভেরা জেলটা ইউজ করলে আপনার ফেসের মধ্যে আর কোনো ধরনের ইচিং হওয়ার বা লাল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে না। 90% থাকে না, 10% সব জায়গায় এক্সেপশনাল। আপনি এই 2টো প্রসিডিওরের মধ্যে আপনি একটা যে কোনো প্রসিডিওর অবলম্বন করবেন। আমি আশা করছি, আই হোপ আপনাদের কাজে আসে। আর আপনি যদি এত ঝামেলায় যেতে না চান, তাহলে আমার মতো এরকম বাজার চলতে একটা অ্যালোভেরা জেল কিনে নিয়ে আসবেন, যাদের জীবনে টাইমের প্রচুর অভাব। এবার হচ্ছে এই অ্যালোভেরা জেলটা নিয়ে এবং হচ্ছে
নারকেল তেল। এই নারকেল তেল আর হচ্ছে এই অ্যালোভেরা জেল, এই দুটো জিনিস হচ্ছে স্কিনের জন্য রামবান। সিরিয়াসলি এই জিনিসটা আপনি ভালো করে ফেসের মধ্যে ব্লেন্ড করে ফেসে লাগিয়ে নেবেন। এখানে মেজারমেন্টটা অন্য হবে, মানে আপনি যদি অ্যালোভেরা জেল হাফ চামচ নেন তাহলে আপনি নারকেল তেল নেবেন ওই সেটার হাফ, মানে ধরুন আপনি 5 থেকে 7 ড্রপ মতো নারকেল তেল নিলেন আর অ্যালোভেরা জেল নিলেন, তারপর সেটাকে হাতে ভালো করে ব্লেন্ড করবেন। ততক্ষণ অবধি ব্লেন্ড করবেন যতক্ষণ না একটা সাদা থিক জিনিস তৈরি হচ্ছে। এই থিক জিনিস একটা হোয়াইট কালারের তৈরি হয়ে যাবে, সেটাকে আপনি মুখে আস্তে করে ব্লেন্ড করবেন এবং আপনি রোদে যাবেন না। এটা ইউজ করে কিন্তু রোদে যাওয়া হয় না। তো যাই হোক, আপনি এই প্রসিডিওরটা মাত্র 7 দিন মেনটেন করুন এবং আপনি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাকে জানাবেন আপনি রেজাল্ট কেমন পেয়েছেন। আই হোপ আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আমি আশা করছি আমার স্কিনের মধ্যে যতটা বেনিফিট পাওয়া গেছে আপনাদের স্কিনেও ঠিক ততটাই হয়তো বেনিফিট আপনারা পাবেন। প্রোডাক্টটা ইউজ করলে হয়তো আপনাদের কোরিয়ান প্রোডাক্টের প্রতি যে ক্রেজ সেটা বন্ধ হয়ে যেতে পারে এবং এটা ইউটার্ন নিয়ে আমাদের ঘরোয়া জিনিসের প্রতি আপনার ক্রেজ তৈরি হতে পারে। এটা আপনারা ইউজ করবেন, আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এতটাই থাক। টাটা।